হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমরা হয়তো ভাবতেই পারো ব্লগটা তো নয় শুরু করলাম, কিন্তু এরকম ফোনটা দেখানোর মানে কি? তোমরা একটু লক্ষ্য করে দেখতে পারবে ফোনটাতে কিন্তু আজকের ডেট হচ্ছে 3rd জানুয়ারি আর টাইম হচ্ছে সকাল 7টা। দেখো, আমাদের মতন ইয়াং জেনারেশনে এত সকালবেলা বা ভোরবেলা সূর্যি মামার মুখ হয়তো আমরা খুব কম জনই দেখতে পাই। চিন্তা করো না, তোমাদের মতন আমিও কিন্তু সেম জিনিসটাই করতাম। হ্যাঁ, অনেকের রুটিন অনেক আলাদা হয়, আমি সবার কথা বলছি না, তবে আমি আমার কথাটাই বলছি। বেসিক্যালি আমার সকাল হতো তো দুপুর 12টা বা 1টার সময়, আর আমি জানতাম হচ্ছে দিন ছোট আর রাত বড়, কারণ আমি রাত্রেবেলা 3টে 4টের আগে ঘুমাতাম না, আর দুপুরবেলা 12টা 1টার আগে উঠতাম না। দেখো, লাইফস্টাইল ফুড হ্যাবিট অবশ্যই ম্যাটার করে, কিন্তু সবার আগে ম্যাটার করে তোমার হচ্ছে মাইন্ডসেট, যেটা যতদিন না তোমার বদলাবে ততদিন তুমি কিচ্ছু করতে পারবে না। আর আমার ভ্লগে তোমরা যাকে দেখতে পাও সেটা হচ্ছে আমার মা। তো আমি হয়তো বলে দিয়েছি বলে তোমরা জানতে পেরেছো যে ওটা আমার মা হয়, কিন্তু না বললে হয়তো ধরতেই পারতে না যে কোনটা মা কোনটা মেয়ে, কারণ আমাকেই বয়সে বেশি বড় মনে হয়। তো ব্যাপারটা হচ্ছে আমার মারও আগে প্রচন্ড ওভারওয়েট ছিল, আর মা 59 কেজি ওয়েট লস করে, তারপরে গিয়ে কিন্তু এই চেহারাটাতে ফিরে আসে। দেখো, আমি উপরে ফটো দিয়ে দিলাম মা কিরকম ছিল আর এখন কিরকম আছে। দেখো, এইবারে আমারে কয়টা মানুষ আইয়া বলবে তোমার মায়ের অত সুন্দর চেহারা আর তুমি তোমারটা পারলা না গঠন করিতে। না, পারি নাই বলেই আমি এখন নতুন করে আবার চেষ্টা করছি নিজেকে ঠিক করার। আর আমি নিজেকে এখন যথেষ্ট চেঞ্জ করে নিয়েছি। সকালবেলা উঠে যাই, মায়ের সাথে আমি ক্লাবে যাই, সবকিছুই করি মায়ের কথা মতন, যেটাতে আমি নিজে ভালো থাকবো। আর আজকে আমার মনটা একটু খারাপ ছিল, কারণ আমার মা কিন্তু দুদিনের জন্য বাইরে থাকবে, আর তার জন্য আমার মনটা প্রচন্ডই খারাপ। আসলে এখন যতটুকু ঘুরি বা যতটুকু ভিডিও বানাই মার সাথেই বানাই, তো মা না থাকলে যথেষ্টই মনটা খারাপই থাকবে। আর কাল থেকে হয়তো নিজেকে ভিডিও একা বানাতে হবে, ঠিক 2-3 জন্য গাইস। নো টেনশন। আচ্ছা। মা না একটু বেশি টেনশনে ছিল, কারণ মার ট্রেন যেই টাইমে তার অনেকটা লেটই হয়ে গেছিল, র্যাপিডও পাচ্ছিল না। আর আমি এতটা পাকাপোক্ত নই যে মাকে আমি এখন হাওড়াতে ছেড়ে আসবো। আর মা চলে যাওয়ার পর আমার মোটেই ভালো লাগছিল না, তাই জন্য আমি ঘুমাচ্ছিলাম। ঘুম থেকে উঠে আবারও ভালো লাগছিল না, তারপরে ভাবলাম যে চলো একটু বেরিয়ে আসা যাক। আর আমার একটুখানি বেরিয়ে আসার মানে হচ্ছে গিয়ে চা খাওয়া। আর আমি না লাইসেন্স পাওয়ার পরে এরকম প্রথমবার মেন রোডে আসি। মেন রোডে আসার তো সাহস আমি পাচ্ছিলাম না আগে, কারণ আমার লাইসেন্স ছিল না। এখন তো আমার পুলিশ মামাও কেস দিতে পারবা না।